We are seeking peace. They stand with Hamas. وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ তাহাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না, তাহারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ সাবধান, ইহারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু ইহারা বুঝিতে পারে না। কুরআনের এই আয়াতের সাথে যেন হুবহু মিলে যায় ইসরায়েলিদের কথা নামক শান্তির নামে প্রহসন। ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ দেশটির নেতারা প্রায় বলে থাকেন, আমরা শান্তি রক্ষাকারী। We went to peace with our neighbors time and time again. কিন্তু তারা যে কতটা শান্তি বিনষ্টকারী তা এখন গোটা বিশ্বে স্পষ্ট। কুরআনে মহান আল্লাহ সূরা আল বাকারায় স্পষ্টভাবে যাদের কথা বলেছেন তাদের সাথে আজ ইসরায়েলের কর্মকাণ্ড মিলে যাচ্ছে হুবহু। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ইসরায়েলের নেতারা নিজেদের শান্তি রক্ষাকারী দাবি করলেও তাদের কাজ সবাইকে সত্যটা দেখিয়েই দেয়। গণহত্যা, দখলদারিত্ব, শিশু হত্যা, আল আকসা মসজিদে হামলা ও মুসল্লিদের ওপর গুলি চালিয়ে তারা শান্তি নষ্ট করছে। গাজায় বোমা, ধোঁয়া আর শিশুর কান্না যেন নিত্যদিনের সঙ্গী। ইসরায়েল বলে তারা সন্ত্রাস দমন ও নিরাপত্তার জন্য লড়ছে, কিন্তু জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে নিরীহ মানুষের ওপর হামলা কখনোই গ্রহণযোগ্য নয়। শুধু গাজা নয়, লেবাননে 1982 সালে হামলা করে হাজার মানুষের মৃত্যু ঘটায় ইসরায়েল। সিরিয়ায় বিমান হামলা, 1981 সালে ইরাকের পারমাণবিক কেন্দ্র ধ্বংস, এমনকি সুদানে গোপন অভিযান, সবই তারা নিরাপত্তার নামে করেছে, যদিও আন্তর্জাতিক আইন এগুলো অবৈধ বলে। এসব কর্মকাণ্ডের ভেতরে এক করুণ ইতিহাসও আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইহুদিরা ইউরোপে নিপীড়নের শিকার হয়ে আশ্রয় খুঁজছিল, তখন ফিলিস্তিনিরা তাদের আশ্রয় দেয়। কিন্তু সেই আশ্রয় পরবর্তীতে অস্ত্রে আর আগ্রাসনের রূপান্তর হয়ে কাল হয়ে দাঁড়ায়। অকৃতজ্ঞ ইসরায়েল নিজেদের আশ্রয়দাতাদেরই ভূমি থেকে তাড়িয়ে দিয়েছে, রক্তপাত ঘটিয়েছে বারবার। জাতিসংঘের রেজুলেশন বারবার অমান্য করেও ইসরায়েল নিজেকে শান্তি রক্ষাকারী হিসেবে দাবি করেই যাচ্ছে। কিন্তু শান্তির দাবির বিপরীতে তাদের হাতে নিরীহ মানুষের রক্ত, কান্না আর ধ্বংসের স্মৃতি ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। বিশ্বের চোখে তাই ইসরায়েল আজ এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন। তারা কি আসলে শান্তির পক্ষে কাজ করছে, নাকি শান্তির নামে নির্যাতন আর আগ্রাসন চালাচ্ছে? উত্তরটা হয়তো কারো অজানা নয়। অর্পিতা জাহান, RTV।